পুরো স্নেয়ারটা যখনই ক্লিন পুরো ট্রান্সমিশন হবে না তখনই সেখানে ক্যান্সেল ঠিক আছে ভালো 100 101 101 and 2. no sir 2 is absent so 3. my lab doctor is also ওকে, একটু ওভারস্টেনিং হয়েছে তো সেল কাউন্ট। তুমি যদি দেখো ওভারস্টেনিং হলে কি হবে, তোমার আরবিসি আর ডাব্লিউবিসি যদি একই রকম দেখতে লাগে তখন তো তুমি তো লোভ বুঝতে পারবে না, তুমি ডাব্লিউবিসি আইডেন্টিফাই করবে কি করে? হ্যাঁ, এটা এটা যে ডে অফ দ্য এক্সামে যা হবে তাই, কিন্তু যত ভালো এটাকে তুমি মানে প্র্যাকটিসটা রাখবে তত ডে অফ দ্য এক্সামে তোমার বেটার হওয়ার চান্স। ডে অফ দ্য এক্সামে যদি একবার, তাই জন্য এইটা থাকলে একটাই এক্সপেরিমেন্ট থাকবে, একবারে যদি না আসে তখন আরেকবার করতে হবে। বা দুটো স্লাইডে, হ্যাঁ, বা প্রথমেই অন্তত দুটো স্লাইড বানিয়ে ফেলো, বেটার কি? এটা তো আমি তো বলেছি না, নতুনদের ক্ষেত্রে বোধহয় বলা হয়নি। এক্সপেক্টেড নিউট্রোফিল সবচেয়ে বেশি থাকবে, লিম্ফোসাইট, তাই এভাবে লিখে নেওয়া ভালো, মোনোসাইট, ইওসিনোফিল বা ইওসিনোফিল লিখলে হবে মোনোসাইট, বেসোফিল প্রায় থাকবেই না, এক পরেরটা হয়তো লিম্ফোসাইট পেলে, তারপরে আবার একটা নিউট্রোফিল পেলে, তারপর হয়তো একটা ইওসিনোফিল পেলে, তারপর আবার একটা নিউট্রোফিল পেলে, তারপর আবার একটা মোনোসাইট পেলে, আবার একটা নিউট্রোফিল পেলে। নিউট্রোফিলই তো হয়তো সবচেয়ে বেশি পাবে, এই ফিফথ ওয়ানটা কেটে দিতে হয়। এটা কি ট্যালিবার, তাহলে লাস্টে যদি এরকম ধরো 12টা হয় আর এরকম দুটো পড়ে আছে, তাহলে 5 × 12 + 2। এই বক্স থেকে লিখে, এমনি তো বক্স থেকে লিখে করাতে তো ওই সময়টাও তো যাবে, সেই সময়টায় ভালো করে কাজটা করো।
আরবিসিস অ্যান্ড গ্র্যানিউলস অফ ইওসিনোফিলস। এবার হট করে কোশ্চেন হবে যে বলো নিউট্রোফিলের এই নিউক্লিয়াসটাকে কে স্টেন করেছে। এবার তুমি কি মুখস্থ করবে যে হ্যাঁ নিউট্রোফিলের নিউক্লিয়াস ইজ স্টেন বাই মিথিলিন ব্লু, নিউট্রোফিল অফ ইওসিনোফিল ইজ স্টেন বাই মিথিলিন ব্লু। মনে রাখবে যে আরবিসিস ইওসিনোফিল স্টেন্স আরবিসিস অ্যান্ড গ্র্যানিউলস অফ ইওসিনোফিলস, এভরিথিং এলস বাই মিথিলিন ব্লু। তার মানে আর যাই কোশ্চেন আসুক সেটা মিথিলিন ব্লু। তাহলে ইওসিনোফিলিক গ্র্যানিউল কোর্স হয় সেটা তো পরের ব্যাপার, সেল আইডেন্টিফিকেশন। তাহলে কি আছে? ইওসিন, মিথিলিন ব্লু, অ্যাসিটোন ফ্রি অ্যান্ড ওয়াটার ফ্রি মিথাইল অ্যালকোহল। এই মিথাইল অ্যালকোহলটা অ্যাক্টস অ্যাজ ফিক্সেটিভ। তাহলে প্রথম স্টেনটা দেওয়ার পর ওই এখন বাফার্ড ওয়াটারটা যে দিচ্ছে তার আগে 2 মিনিটে ফিক্সেশন হচ্ছে। এগুলো তো বেসিক জিনিস, তো মানে আমি করে যাচ্ছি কেন করছি সেটা জানবো না? সেটা তো জানতে হবে যে ওই জায়গাটা কেন, ওই 2 মিনিটটা কেন, ফিক্সেশনটাই। তারপরেও যদি স্টেন ভালো এসে গেল, হয়তো এক্সামিনার এসব দিকে আর গেল না, ঠিক আছে, তুমি কিন্তু সেটা তো জানা উচিত, এক্সামিনার যেতেই পারে যে স্টেন যখনই আসবে না তখন আরও ধরবে যে তাহলে কোথায় ভুল হলো। সেটা পরে গিয়ে আইডেন্টিফাই করা খুব একটা যে কোন স্টেপে ভুল হয়েছিল, কিন্তু তুমি এটা করেছিলে ওই সময় ওই 2 মিনিট কেন ওয়েট করেছিলে বলো তো? সেটা বলে না করেছিলাম স্যার, শিখেছি 2 মিনিট, এটাই জানি যে 2 মিনিট লেখা আছে বইতে, কিন্তু কেন সেটাও তো লেখা আছে। ওটা ফিক্সেশন টাইম। তারপর হচ্ছে যখন বাফার ওয়াটার দিয়ে দিলাম, তারপর যে টাইমটা আমরা ওয়েট করছি তখন অ্যাকচুয়ালি স্টেনটা হচ্ছে। হওয়ার পর যদি এক্সট্রা ওই যে গ্রিনিশ কামটা হয় এক্সট্রা, কিন্তু এক্সট্রা স্টেন যদি অত বেশি পড়ে যায় তাহলে ওই ওটা ফেলে দেওয়ার পরে ওই এর নিচে সব সবুজই থেকে যাবে। ওটা যে ধুয়ে ফেলে দিচ্ছি তারপরেও সব সবুজই থেকে যাবে, তখন আর কাউন্ট করা সম্ভব না। তাই জন্য সেইটা যে অ্যাবসোলুটলি ঘটবে না সেটা কেউ বলতে পারে না। তোমরা কদিন করছো, আমি কতদিন করিনি এখন নিজে হাতে, তাহলে যে কারোর ক্ষেত্রে ঘটতে পারে। তো সেটা তো তাহলে কিছু স্লাইড করে রাখো, এক্সট্রা স্লাইড।